হতাশা বা দুশ্চিন্তা হতে বিরত রাখা। সবার বিশেষ গুণ আছে সে ব্যক্তি সুবহান রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 1469 হাদিসে বলেন, মা উ'তি আহাদুন আতা'আন খায়রান ওয়া আওসা বিস-সবর। সবরের চাইতে উত্তম ওয়াস্ত আর কোন জিনিস কাউকে দেওয়া হয়নি। 2 নাম্বার হলো ইহতিসাব, দুঃখ কষ্টের সময় আল্লাহর নিকটে সওয়াবের আশায় প্রত্যাশা করাকে ইহতিসাব বলা হয়। দুঃখ কষ্ট যতই বেশি হোক না কেন আল্লাহর নিকটে এর বিনিময়ে ক্ষমা ও মাগফিরাত চাওয়া হচ্ছে ইহতিসাব। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের শুরুতে সূরাতুল তাহরিমের 11 নম্বর আয়াতে বলেন, ওয়াদারাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমিলিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আর ইমানদারদের ব্যাপারে ফেরাউনের স্ত্রী উদাহরণ পেশ করছেন, যখন ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও এবং আমাকে ফেরাউনের কাজকর্ম থেকে রক্ষা করো এবং জালেম কওমের হাত থেকে বাঁচাও। 3 নম্বর হলো ইস্তিরজা ও ইহতিসাব, বিপদের সম্মুখীন হলেও আল্লাহর পবিত্রের ঘোষণা দেওয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা তারই দিকে ফিরে যাব। আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াতে বলেন, ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মাল ও জানের ফল ফসলের বৃষ্টির মাধ্যমে। সুসংবাদ দাও সরকারীদের, যারা বিপদে পতিত হলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে ফিরে যাব। 4 নম্বর হলো সাকওয়া। সাকওয়া অর্থ হলো অভিযোগ করা ও নালিশ জানানো। সাকওয়া হলো 2 ধরনের। প্রথম ধরনের সাকওয়া হলো আল্লাহর নিকটে তার দুঃখ কষ্ট পেশ করা। পবিত্র কুরআন কারীমে অনেক সাকওয়ার অনেক ধরনের উদাহরণ পাওয়া যায়। যেমন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আমার দুঃখ কষ্ট আল্লাহর কাছে পেশ করব। সূরাতুল ইউসুফ 12 নম্বর সূরা 86 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে কত বিষয়গুলো বোঝার এবং মানার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاكم الله خيرا.